ছোট ছোট পা, বাবার আঙুলে ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে কোন আসে, ঘোরলা এক শেষ বিকেলের গান। তবে এবার কিন্তু আমাদের কাউসার সাহেব ওনার গল্প শোনাবেন, জানেন তো? কাউসার সাহেব জানি জানি। অনুষ্ঠানের অনেকটুকু কিন্তু তিনি আয়োজন করেছেন, আর মোটামুটি সবকিছু তিনি দেখাশোনা করছেন। তাও জানি। তাও জানেন? কিভাবে? মার্কনিকে চেনো? চিনব না কেন, রেডিও আবিষ্কার করেছিলেন। যদিও বিতর্কিত, কিন্তু উনি যদি কাউসার সাহেবের সাক্ষাৎ পেতেন তাহলে গবেষণা ছেড়ে দিতেন। কেন? কাউসার সাহেব হচ্ছেন প্রকৃতির এক অসম্ভব দান, চলমান রেডিও। সবাই বেশ ফুর্তিতেই আছে, ইটস গুড। সবাই। ইন্টারেস্টিংলি আদনানকেও দেখলাম খুব এনথুজিয়াস্টিক অ্যান্ড অ্যাক্টিভ। সৌমিক স্যারের সাথে এরকম একটা ঘটনা হবার পর ও এত এক্সাইটেড থাকবে বা ইনভলভ থাকবে সেটা ভাবিনি। এক্ষেত্রে ক্রেডিটটা তুমি আমাকে দিতে পারো। রিয়েলি? কেন? আদনানের সাথে আমার কথা হয়েছে। ইজ হি সরি? ইনফ্যাক্ট ওর মন খুব খারাপ ছিল। সৌমিক স্যার আর কখনো ওকে পজিটিভলি নেবে কিনা এ নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। তুমি কি বললে? বললাম, দেখো আদনান, সৌমিক স্যারের মনটা আসলে অনেক বড়। তুমি যদি অনেস্টির সাথে সব কাজ আবার ঠিকঠাক মতো করতে থাকো তাহলে সৌমিক স্যার সব কিছু ভুলে তোমাকে আবার কাছে টেনে নেবে। ইন্সপায়ার করলাম। ওয়েল, নাও ইট ইজ ক্লিয়ার টু মি। ভাবছিলাম হঠাৎ আদনান এত ছোটাছুটি করে কাজ করছে, ব্যাপারটা কি? নাতাশা, আমার কি মনে হয় জানো, আদনান আসলে ভালোই, মানে ওর গ্রুমিংটা একটু আলাদা, তো তাই আমাদের সাথে ম্যাচ করতে একটু সময় নিচ্ছে। রাজীব, ইউ আর এ গুড পারসন। তুমি না সব কিছুকে খুব পজিটিভলি দেখতে পছন্দ করো। আই জাস্ট হোপ ইউ আর রাইট। হ্যালো। ইয়েস মাই ডিয়ার, কি করতে হবে বলো। ফ্রাইডে প্রোগ্রাম নিয়ে কি প্ল্যান করা হচ্ছে? তেমন কিছুই না, অ্যাজ ইউজুয়াল, সেম ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। শিওর? কি হয়েছে নারমিন? তেমন কিছু না, ওই দিন বাইরে কিছু গেস্ট ইনভাইট করা হবে, জানা আছে? শুনেছি, কিন্তু কাদের ইনভাইট করা হবে তা ঠিক বলতে পারবো না। কয়েকজন স্পেশাল গেস্ট থাকবে among all the others. স্পেশাল? কারা? জার্নালিস্ট। জার্নালিস্ট? আহা, শায়ান নেই? And they will be
মাই পিপল। শিওর, ইয়োর পিপল। নারমিন, কি প্ল্যান করছো? সেটা তুমি বুঝে যাবে। শুধু মনে রাখবে, জার্নালিস্টরা অনেক প্রশ্ন করবে, অনেক ধরনের, অ্যান্ড মোস্টলি অফেন্সিভ। ইভেন পার্সোনাল লাইফ নিয়েও কথা বলতে পারে। ওরা আসলে চেষ্টা করবে সবাইকে বিভ্রান্ত করতে। অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইনফরমেশন বের করে নেবে ওরা। Just be with them, okay? ওকে। আর এই বিষয়টা তুমি ডক্টর সৌমিককে জানিয়ে দেবে। আমি? কেন? না, মানে বলছিলাম যে ডক্টর সৌমিককে জানানোর কি আছে? কাকে জানাতে হবে, কাকে দিয়ে জানাতে হবে, সেটা আমার উপরে ছেড়ে দাও না আদনান। এটা আমার অর্কেস্ট্রা, তোমরা মিউজিশিয়ানস। জাস্ট প্লে ইউর ইনস্ট্রুমেন্ট। ওকে। মা তুমি কেন বুঝতেছো না? মা বোঝার কিছু বাকি রাখছো? চোখ বন্ধ করে একটা তোমার আমি কেমনে দেখাবো? মা মা তুমি কি নিজে থেকে হিসেবটা মিলাইতে পারো না? তুমি কেন বুঝতেছো না? মা আমি যদি চুরি করতাম তাহলে আমি কি পুলিশে খবর দিতাম? কও। পারস, তুই সব পারস। তুই হলি কি তোমার ছেলে। মা মা আমি তোমার ছেলে, বিশ্বাস করো মা, বিশ্বাস করো। জমির দলিল আমি যাই সত্যি, কিন্তু কিন্তু এই দলিল আমি চুরি করি নাই। মা বিশ্বাস করো। না 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 কেন মা? না কেন? না কেন? যত অত্যাচার তুই আমার সারা জীবন ধরে করছস, আর না, আর না। মা মা আমি এই জমির দলিল খুঁজে বের করবো, তারপর আমি তোমারে দেখাবো। তখন তখন তোকে কিচ্ছু করতে হবে না। যা করবে এই সায়ান্নই করবে, ওরাই করবে আমার জন্য। মা তুমি বোকা, তুমি কিচ্ছু বোঝো না। মা তুমি কিচ্ছু বোঝো না। সায়নেরা তোমার জন্য কিছুই করবে না। ওরা ওরা আছে নিজে গোতালে, নিজে গোথাম দেয়। সায়নের ওরা আমার এত এত কথা শোনাইছে। কেন? আমি পুলিশে খবর দিয়েছিলাম এর লেগে। ওরা ওরা এখন কি করছে জানো? কি? ওরা পুলিশ আসতে না করে দিছে। কি? মুনায়েম, মুনায়েম। জি স্যার। শোনো, জি স্যার। এইসব বাতি কোন দোকান থেকে নিয়ে আসছো? এই যে পাশে মকবুলের দোকান। মকবুল কিন্তু 1 নম্বর সিটার। যদি 10টা বাল্ব দেয় এর মধ্যে 3টাই থাকে ফিউজ। কি চমকে গেলেন তো? ভয় পেয়েছেন? অবশ্য ভয় পাওয়ারই কথা। আমার এমন বাজ খাই গলার হাসির শব্দ শুনে ময়দানের সবাই মনে করতো রাইফেলের গুলি ছুটলো বোধহয়। না না, ভয় পাই নাই, বিষয়টা বোঝার চেষ্টা করতেছি। কি মানে হঠাৎ আপনার এত আনন্দের সারমর্ম কি?
সেইটা বোঝার চেষ্টা করতেছি। সারমর্ম, ভালো বলেছেন, সারমর্ম। কি হলো আবার? কি? ওইটাই সারমর্ম। বুঝলেন না তো? চারিদিকে একটু তাকিয়ে দেখেন। দেখলাম। কিছু বুঝলেন? চেষ্টা করলাম, পারলাম না। না, আপনাকে দেখে যা মনে হয় আপনি আসলে তা না। শুনেছি লম্বা মানুষের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে, এখন দেখছি। আরে বোকা, সবাইকে তো আনন্দে কাজ করছে, দেখতে পাচ্ছেন না? কাজ করতে করতে সবার ঘাম ছুটে যাইতেছে, এখানে আনন্দটা কোথায় হলো? এর মধ্যেও আনন্দ আছে। সায়নে এত বড় আয়োজন কখনো হয়েছে? হয়তো প্রতি শুক্রবারই তো এরকম আয়োজন হয়। নো, হয়নি। কেন হয়নি বলুন তো? সব কথা তো আপনিই বলতেছেন, আপনার উপরে দিয়ে কথা বলি কেমন করে? আরে বুদ্ধি না থাকলে কি হবে, রসিকতা বোধ আছে দেখছি। হ্যাঁ, এবারের আয়োজন আমি করছি, আমার জন্য হচ্ছে, এই জন্য সব নিয়ম মাফিক হচ্ছে। এত বড় আয়োজন করতে পারছেন, এত এত খাওয়ার আয়োজন করেছি। হ্যাঁ, সাবধান, খেয়াল রাখবে, মজায় মজায় খেতে গিয়ে আঙ্গুলটাই না খেয়ে ফেলেন। জি, আপনার কথা মনে থাকবে, সাবধান থাকবো। মজায় মজায় খেতে গিয়ে নিজের আঙ্গুল খেয়ে ফেলবো না। একটা কথা স্যার। বলে ফেলো। না স্যার, বলতেছিলাম কি স্যার, আপনি তো অনেক নিয়ম কানুন করছেন। কাম করতে গেলে হেইও হেইও কইতে হইব, পানি আনতে গেলে 5 জনে মিলা যাইতে হইব, চুলায় আগুন ধরাইতে গেলেও লাইন ধরে দাঁড়াইতে হইব, একজন বালি হাতে, একজন পানি হাতে, একজন ম্যাচ হাতে। স্যার, খাওয়ানোর সময়ও কি রেশনের মতো মাইপে মাইপে খাওয়ান দিবেন? না না না, পেট ভরে খাবে, মন ভরে খাবে। তবে একটা কথা। এই তো, এটার জন্যই তো অপেক্ষা করতেছিলাম, বলে ফেলেন স্যার। না, বলছিলাম খাবার আগে এবং পরে আধ ঘন্টার মধ্যে পানি খেতে পারবে না। কি যে বলেন স্যার, খাওয়ার আগে পানি খাইলে খাবারটা ঢুকবে কোথায়? আর খাওয়ার পরে পেটের ভিতরে ঢোকার জায়গা থাকলে তো। তুমিও তো দেখছি বেশ রসিক আছো। চলো চলো, মন দিয়ে কাজ করো, আমার করা আয়োজন যেন সবচেয়ে ভালো হয়। যাও, মন দিয়ে কাজ করো, চলো করো করো। সারা জীবন লেফট রাইট করতে করতে মাথার মগজ মনে হয় নড়ে গেছে। চারিদিকে এত ঘটনা, এত সমস্যা, সে আছে নিজের তালে। আজব সিরিয়াল। তোর দাদা অনেক পরিশ্রম করে এই বিশাল জায়গা জমি করেছিলেন। তিনি তার নিজের দিকে তাকায়নি, নিজের শখ আহ্লাদ কিছুই পূরণ করেনি। তিনি তোর বাবার মধ্য দিয়ে নিজের শখ আহ্লাদ পূরণ করতে চেয়েছিলেন, কিন্তু তোর বাবা ছিলেন ভবঘুরে, সংসার বিবেকী। তোর দাদা ভাবল যদি ছেলেকে বিয়ে করিয়ে দিই হয়তো সংসারে মন বসবে। না, তার হলো না। তুই যখন আমার কোলে ছোট, আবার সে সংসার বিভাগী হয়ে গেলেন। জানিস, যে পাখি একবার উড়াল দিতে শেখে সে উঠতেই থাকে। তাকে 4 দেওয়ালের মায়াতে আটকে রাখা যায় না রে।
বুঝলাম না, এখন এসব কথা কয়ে কি লাভ? হ্যাঁ, তোর বাবা একবারও ভাবেন নাই এত বড় বিশাল সম্পত্তি, তুই ছোট শিশু, আমি কিভাবে সামলাবো? আমি আমি একা একটা মেয়ে মানুষ, তোকে সামলাবো না সম্পত্তি সামলাবো? মানুষজনের কথা, নিন্দা, চর্চা সব উপেক্ষা করে তোকে মানুষ করতে চাইলাম, কিন্তু পারলাম না। আমি হেরে গেলাম। হারো নাই মা, মা তুমি হারো নাই। এই দেখো আমি ভালো হয়ে যাবো মা, বিশ্বাস করো। আমি যে তোমার কি যত্ন নিব মা, সারাই যত্ন নিব। তোর বাবাও সব হারিয়ে শেষে বুঝতে পেরেছিল, সে ফিরে এসেছিল আমার কাছে, বলেছিল রোজি ভুল হয়ে গেছে গো রোজি। জীবনের এতগুলো বছর হারিয়ে সে বুঝতে পেরেছিল শান্তি পথে পথে নাই, আছে মানুষের মধ্যে। বলেছিল এখন থেকে আমার মানুষগুলির সাথেই থাকবো। স্বার্থপর। টুকু, কমা তোরে একটা কাজ দেব, তুই করবি? কি কাজ? সায়ান্ন থেকে পুলিশকে আসতে নিষেধ করে দিয়েছে, কিন্তু আমাদের তো পুলিশের কাছে যাওয়া কেউ আটকাতে পারবে না। তুই আমার সাথে যাবি? থানায় জিডি করব। তারপর জমির দলিলগুলো নতুন করে করতে হবে, অনেক দৌড়াদৌড়ির কাজ। কি তারপর? এই বয়সে আমি তো আর পারবো না, তুই সব করবি। সব সম্পত্তির ওয়ারিশ একমাত্র তুই। আমি তোকে সব সম্পত্তি লিখে দেব। সত্যি? সারা জীবনেও নিজের কোনো ইচ্ছা পূরণ করতে পারিনি, শেষ ইচ্ছাটা না হয় অপূর্ণই থাকলো। কি ইচ্ছা? মা তুমি আমারে কও, আমি পূরণ করে দেব। কও মা, কি ইচ্ছা? ইচ্ছা ছিল আমার মৃত্যুর পর সমস্ত জায়গা সম্পত্তি পাবে সায়ান্ন।